নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। সকালবেলা কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলেন। সেটা আরজিকর কাণ্ডে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের পরিচয় আর কি সন্ধান চাই বলে কিছু মুখকে সামনে নিয়ে এসেছিল। তারপর তারা এদের কি পরিচয় সেই জায়গাটা এরা আইডেন্টিফাই করার জন্য জনসাধারণের কাছে এরা আবেদন জানিয়েছিল। ধরুন, সকাল থেকে সন্ধে 6 থেকে 7 ঘন্টার ব্যবধান। ইতিমধ্যে রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে এরা সব রামবাম জোট, তারা মিলে এই কাণ্ডটা ঘটিয়েছে। অর্থাৎ এর পেছনে বিজেপি এবং সিপিএম এরাই আছে। উনি ডিওয়াইএফআই এর পতাকাও দেখেছেন, জাতীয় পতাকা নিয়েছিল বলে বিজেপি করেছেন। অতএব উনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এর পেছনে একেবারে সরাসরি রামবাম জোট আছে। আপনারা একবার শুনে নিন উনি ঠিক কি বললেন। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। ফলে ওনার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এরপরে পুলিশি তদন্ত কোন দিকে এগোবে। পুলিশি তদন্ত এরপর এখনো পর্যন্ত বলা হচ্ছে 9 জনকে আটক করা হয়েছে। যদি আটক করার পর এদের এতক্ষণ কেন পরিচয় জানা যায়নি কেউ জানে না। গ্রেপ্তারও দেখানো হবে, কিন্তু আটক করার পরে তো পরিচয় জানানোর কথা। এবার হয়তো আমি যখন এই প্রতিবেদন করছি তারপরে হয়তো এদের পরিচয়ও বেরিয়ে আসবে। অতএব আরজিকর কাণ্ডে যারা হামলা চালালো মোটামুটি তারা সরকারি খাতা অনুযায়ী সরকারি পাবলিক পুলিশের বয়ান আর কিছু সময়ের মধ্যে বেরোবে। কারণ মুখ্যমন্ত্রী যা বলেছেন পুলিশ সেই কথাটাই বলবে, এর বাইরে আর যাওয়ার কোনো জায়গা নেই। পুলিশকে সেই কথাটা বলতেই হবে। মামলার তদন্ত শুরু হওয়ার আগেই তদন্তের রেজাল্ট বেরিয়ে গেল। এবার চলুন, এই তদন্ত তো দেখলাম। আপাতত কলকাতা আবার সেই ছাত্রীর মৃত্যু, একটা ডাক্তারের মৃত্যু, এক ডাক্তারকে মত, এবং তারপর কলকাতা কেন সারা দেশ আন্দোলিত আজকে। এবং সেখানে তৃণমূল কংগ্রেস আজকে শুধুমাত্র এ রাজ্যে নয় সারা দেশব্যাপী কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক কর্নার্ড। ইতিমধ্যে রাহুল গান্ধী পর্যন্ত মুখ খুলেছেন এবং এই ঘটনাকে হাতরাস, উন্নাও, কাটুয়া তার সাথে কিন্তু এক সারিতে বসিয়ে দিয়েছেন। তার জায়গা থেকে এবার তৃণমূল কংগ্রেস পথে নামছে। কিন্তু এই যে তার বিরুদ্ধে যে হাওয়া, সেই হাওয়াকে যদি আবার ঘুরিয়ে দেওয়া যায়, চলুন আমরা দেখি তৃণমূল কংগ্রেস কি করছে এবং তার থেকে তারা রাজনৈতিকভাবে কি আদায় করতে চায়। শুক্রবার দিন একই সঙ্গে নানা আর কি ঘন ঘটা যে আমাদের পশ্চিমবঙ্গে কেউ দেখেছে বন্ধ, কেউ রাস্তা অবরোধ, কেউ ধিক্কার দিবস, এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই। তারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটবেন। এবং নিজে কেন হাঁটবেন মুখে উনি রাজভবন থেকে বেরিয়ে যা বলল সেই জায়গায় উনি বলছেন যে উনি চান মেয়েটি ফাঁসি পাক এবং মেয়েটির ফাঁসির দাবিতে হবে। দেখুন, ফাঁসি হবে কি হবে না এটা সম্পূর্ণভাবে আইনের প্রশ্ন। কোনো পলিটিক্যাল পার্টি চাইলেই ফাঁসি হয় না, মুখ্যমন্ত্রী চাইলেই ফাঁসি হয় না। যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে যেটা হয় সেখানে ফাঁসির বিধান আছে, যেটা আমরা ধনঞ্জয়ের ক্ষেত্রে দেখেছিলাম। মুখ্যমন্ত্রী বারবার করে ধনঞ্জয়ের কথা বলছেন, বা এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যায়, সেখানে কিন্তু ফাঁসির কথা বলা হয়েছে। এবার যে ন্যায় সংহিতা, যে নতুন যেটা 2024 সালে যে আইন চালু হয়েছে, সেই ন্যায় সংহিতায় কিন্তু রেপ এবং গ্যাংরেপ এর জন্য কিন্তু নির্দিষ্ট ধারা লাগু করা হয়েছে এবং গ্যাংরেপের ক্ষেত্রে কঠোরতম শাস্তির কথা বলা হয়েছে। কেন আমি গ্যাংরেপের কথা বলছি? এই যে অভয়ার মৃত্যু আরজি করে, সেটা এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কিন্তু একজনকেই ধর্ষক হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু সমাজ মাধ্যমে
বিভিন্ন যে ভাইরাল অডিওতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে ইন্টারনেটের কথা শুনছি, সেখানে আরেকটা অডিও ভাইরাল হয়েছে যে সেদিনের ঘটনা কি হয়েছিল, এবং সেখানে কিন্তু বারবার করে একজন নয়, তারা বলছে এটা বহুজন ছিল, এটা গ্যাংরেপ, গণধর্ষণ। এবং সেখানে দাঁড়িয়ে এই বাবা মা তারাও কিন্তু এই কথাটাই বারবার করে বলছেন। সেখানে মুখ্যমন্ত্রী তার বাবা মার বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন সোমবার দিন, তিনিও কিন্তু বাইরে এসে বলেছিলেন যে তার বাবা মা মনে করছে এর সাথে অনেকে আছে। আমি কিন্তু কলকাতা পুলিশকে বলেছি সেই বিষয়টা দেখতে, কিন্তু কলকাতা পুলিশ কিন্তু একজনেই মোটামুটি স্টিক করেছিল, এবং এই সঞ্জয় একেই প্রকৃত অপরাধী বলে দাগিয়ে দিয়েছিল। ঠিক এই জায়গাটাতেই মানুষের কিন্তু কলকাতা পুলিশের ওপর বিশ্বাস বা আস্থা পুরোপুরি চলে গেছে। কলকাতা পুলিশ যতই আজকে দাবি করুক, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কথা আর কেউ বিশ্বাস করছে না যে এরা তদন্তটা ঠিক পথে নিয়ে যেতে পারে, এবং তাই জন্যই স্বচ্ছ তদন্তের দাবি উঠেছে। ফলে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস আজকে হঠাৎ করে যে এর রেপের দাবিতে, রেপ বলছে কি, এর ফাঁসির দাবিতে, এই রেপ ভিকটিমকে যে মারা বেড়েছে, তারা আজকে রাস্তায় নেমে হাঁটতে শুরু করে দিয়েছেন। এইভাবে কি লোকের নজরকে থেকে সরানো যাবে? যদি পাল্টে প্রশ্ন করা হয় কয়েকটা, সেখানে দাঁড়িয়ে আর এই শাসক দল কি উত্তর দেবে? চলুন এই প্রশ্নগুলো আমরাই ছুড়ি। কামদুনির ঘটনার পর কেটে গিয়েছে কিন্তু 13 সালে হয়েছিল 11টা বছর, এবং সেখানে দাঁড়িয়েও আমরা কি দেখেছিলাম যে সিআইডি যে চার্জশিট দিয়েছে, সেখানে যাদের ফাঁসির কথা বলেছিল তাদের যাবজ্জীবন হয়ে গেছে, যাদের যাবজ্জীবনের কথা বলেছিল তারা বেকসুর খালাস হয়ে গেছে। তো বিং চিফ মিনিস্টার, সিআইডি, তিনি তো পুলিশ মন্ত্রী, তার আন্ডারেই পড়ে। তো সেই মেয়েটার বিষয়ে কেউ কিন্তু পদযাত্রা করেনি, অথচ তাকেও একইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, কামদুনির মেয়েটিকেও। তো সেখানে দাঁড়িয়ে তাদের মিছিল করা হয়নি কেন? এখনো পর্যন্ত তো সেই কেসটা সুপ্রিম কোর্টে চলছে, এবং সিআইডি সেখানে আবার অ্যাপিল করেছে, যদিও আদালত বলেছে সাক্ষ্য প্রমাণ খুবই দুর্বল। ফলে সেই কেসে বা সিআইডির যা ভূমিকা, সেখানে কলকাতা পুলিশ এখানে যে বিশালভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাবে, মানুষের কিন্তু সেই আস্থাটাই পুলিশের ওপর থেকে সম্পূর্ণভাবে চলে গেছে। তৃণমূল কংগ্রেস যেটা দাঁড় করাতে চাইছে যে দেখো, তারা মেয়েটার প্রতি সহানুভূতিশীল, কিন্তু মেয়েটাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে সেটাকে তারা বিভিন্ন রকম আটকাবে। সমাজ মাধ্যমে যারা লিখছেন তাদেরও সতর্ক করা হচ্ছে, যারা ইউটিউবে আছেন তাদেরও সতর্ক করা হচ্ছে, কলকাতা পুলিশ লালবাজারে ডেকে তাদের সতর্ক করছেন। ফলে আগামী কিছুদিন বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর এই তাদের বিরুদ্ধে যে বলা যেতে পারে ফাঁসটা দিনের পর দিন চেপে বসছে, সেটাতে আটকানোর জন্য তারা একটা মৌরিয়া প্রচেষ্টা চালাবেন। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের ভেতর থেকেই কিন্তু নানা বিদ্রোহের সুর ভেসে আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এক সাংসদ তিনি অবস্থানে বসেছেন, তিনি প্রতিবাদ করেছেন মেয়েদের রাত দখলে। আর এক প্রাক্তন সাংসদ শান্তনু, তাকে দলীয় মুখপাত্রের পদ থেকে বাদ দেওয়া হয়েছে, তবুও তিনি আর্জি করে গেছেন। ফলে দলের মধ্যে কিন্তু একটা চোরা স্রোত বইতে শুরু করেছে, এবং যারা এক সময় চুপ করেছিলেন, যারা তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা পর্যন্ত কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। জয় গোস্বামীও দেখলাম মুখ খুলেছেন, উনি ভিডিও বার্তা দিয়েছেন। তাহলে জিনিসটা কিন্তু এক জায়গায় থেমে থাকছে না, বলটা কিন্তু গড়াচ্ছে। এবং এই শাসক সবসময় চারপাশে যখন আর কি প্রলয় ওঠে, চারপাশে কিন্তু সবসময় দেখতে পারে না। আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলাদেশের পরিস্থিতির কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে আমি বাংলাদেশের কথা করেই এই প্রতিবেদন শেষ করব। সেখানে কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত তার চারপাশে থাকা প্রশাসন বলেছিলেন সবকুছ ঠিক হয়, সবকুছ সামলে নেওয়া হবে, এবং সেখানেও কিন্তু সামলানো যায়নি। লাস্টে 45 মিনিট বা 50 মিনিট আগেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে সেই ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণটা দিতে চেয়েছিলেন, সেই ভাষণও কিন্তু উনি দিতে পারেননি। জনরোষ এমন জায়গায় গিয়েছে, তার থেকে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এবার শেখ হাসিনার পুলিশ বা প্রশাসন শেষ পর্যন্ত কিন্তু বলেছিল যে সব ম্যানেজ করে দেওয়া যাবে, কিন্তু সবসময় সব ম্যানেজ করা থাকে না, এবং
পাবলিকের একবার প্রশাসন বা পুলিশের ওপর থেকে আস্থা উঠে গেলে সেটা ফেরানো কিন্তু খুব কঠিন, যদিও সেটা গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকর। দেখা যাক, আমাদের আগামী দিন বল দ্রুত গড়াচ্ছে, যত বল দ্রুত গড়াবে আমরাও আপনাদের কাছে আগামী দিন কি হতে পারে, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।